প্রিয় এইচএসসি 2025 এবং 26 সালের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ টপিকের নাম হলো কম্পারেটিভ সেন্টেন্স। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম কম্পারেটিভ সেন্টেন্সের পার্ট 1 এ আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব পার্ট 2 নিয়ে কথা বলবো। পার্ট 2 তে আমরা কি কি বিষয়গুলো জানা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। আর যারা তোমরা এখনো এই মুহূর্তে পার্ট 1 দেখোনি কম্পারেটিভ সেন্টেন্সের, তারা অবশ্যই কি দেখে নাও কম্পারেটিভ সেন্টেন্সের পার্ট 1 এ কি কি আছে এবং তারপর থেকে আজকে আমরা শিখবো। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা পার্ট 2 তে চলে যাই এবং কম্পারেটিভ সেন্টেন্সের দুর্দান্ত কিছু নিয়ম শিখে নিই, শর্টকাট নিয়ম শিখে নিই, যেগুলো দিয়ে পরীক্ষায় খুবই ভালো করতে পারবা। যে এখানে টিল অথবা আনটিল আছে, যদি টিল অথবা আনটিল সলভ করতে চাও তাহলে এটা তোমার বাংলাটা আগে খুব ভালো করে জানতে হবে। বাংলাটা খুবই জানা দরকার। প্রথমে আমরা পাচ্ছি আনটিলে বাংলা হলো যতক্ষণ না পর্যন্ত, আর টিল অথবা অ্যাজ লং অ্যাজ এটা বাংলা হলো যতক্ষণ পর্যন্ত। তাহলে আমাদের কিন্তু কম্পিটিশনস করার সময় অবশ্যই মনে রাখতে হবে যে আনটিল অর্থ কি, যতক্ষণ না পর্যন্ত। টিল মানে কি, যতক্ষণ পর্যন্ত। অ্যাজ লং অ্যাজ মানে কি, যতক্ষণ পর্যন্ত। তো এইটা যদি পরীক্ষায় আসে তাহলে তুমি কিভাবে পারবা, কিভাবে সলভ করবা, সেইটা তো আমাদের জানা দরকার। তাহলে চলো আমরা পরবর্তী দেখে নিই কিভাবে তুমি সলভ করবা। পরবর্তী যখন তুমি সলভ করতে যাবা তখন তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, দেখো যে টিল অথবা আনটিল যুক্ত, যখন টিল অথবা আনটিল যুক্ত অংশ থাকবে বাক্যের পরবর্তী অংশ একই টেন্স থাকবে। মানে তুমি চেষ্টা করবে যে একই টেন্স রাখার জন্য এবং অর্থ বুঝে প্রথম অংশের সঙ্গে দ্বিতীয় অংশ মিল করে লিখতে হবে। তুমি যখন প্রথম অংশ দেয়া থাকবে, ধরো তোমাকে দেয়া আছে যে ইউ ওয়েট, ধরো ইউ ওয়েট হিয়ার বা ইউ ওয়েট আনটিল, ধরো এরকম ভাবে পরীক্ষা আসে যে ইউ ওয়েট আনটিল। ধরো এটা পরীক্ষায় যদি আসে যে তুমি অপেক্ষা করো আনটিল, যতক্ষণ না পর্যন্ত, তোমাকে বলবে এই বাকি অংশ কমপ্লিট করার জন্য। এই বাকি অংশ যখন তোমাকে লিখতে বলবে, বাকি অংশ যখন তুমি সলভ করবা, তখন না প্রথমে তুমি একটা কি আনবা জানো, সাবজেক্ট আনবা, সাবজেক্ট। এরপর তুমি ফলো রাখবা যে টেন্সটা বসছে, ধরো এখানে প্রেজেন্টে আছে, তুমি এই পাশে প্রেজেন্ট লেখার চেষ্টা করবা। যদি এই পাশে পাস্টে থাকে তাহলে এই পাশেও না তুমি পাস্ট লেখার চেষ্টা করবা। তাহলে মনে রাখবা টিল আনটিল যখন লিখবো তখন প্রথম অংশের সঙ্গে দ্বিতীয় অংশের ভাবটা মিলিয়ে রাখার চেষ্টা করবো। অনেক সময় ভবিষ্যৎও লেখা যায়, কিন্তু তুমি প্রেজেন্ট থাকলে প্রেজেন্টে লেখার চেষ্টা করবো, ভবিষ্যৎও মাঝে মাঝে লেখা যায় আর কি। আর যদি পাস্ট হয় তাহলে অবশ্যই তোমাকে পাস্টে কিন্তু লিখতে হবে। তাহলে দেখো ইউ ওয়েট আনটিল বলছে তুমি এখানে অপেক্ষা করো, তারপর তুমি ভার্ব লিখবা, তারপরে অবজেক্ট লিখবা। মানে এই নিয়মটা দিয়ে তুমি চাইবা। আবারও বলছি টিল আনটিল থাকলে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে। মানে এই নিয়মটা দিয়ে তোমাকে যেতে হবে, সামনের দিকে আগাতে হবে। আশা করি প্রত্যেকে বুঝছো। চলো আমরা কিছু উদাহরণ দেখে নিই। উদাহরণ দেখার আগে তাহলে তুমি আশা করি বুঝতে পারছো আনটিল এবং টিল দিয়ে পরীক্ষা আসলে প্রথমত কি করতে হবে, টিল আনটিলের বাংলাটা বুঝতে হবে যতক্ষণ না পর্যন্ত, তারপর তুমি সাবজেক্ট আনবা, ভার্ব আনবা, অবজেক্ট আনবা এবং অর্থ অনুসারে মিল করে লেখার চেষ্টা করবা। কিন্তু মনে রাখতে হবে তোমাকে যে টেন্সটা যদি প্রেজেন্ট হয় প্রেজেন্টে লেখার চেষ্টা করবা, পাস্ট হলে পাস্টে লেখার চেষ্টা করবা। তাহলে আমরা চলো এবার উদাহরণগুলো একটু দেখে নিই। দেখো টিল আনটিলের পরে সর্বদা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখতে হয়, এটা কিন্তু তোমাকে মনে রাখতেই হবে। তারপর দেখো এক্সাম্পলে আসে, আমরা কিছু এক্সাম্পলে দেখে ফলো করি। দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়েট হিয়ার লেখা আছে, দেখো ওয়েট হিয়ার আনটিল, ধরো এই পর্যন্ত পরীক্ষায় দেয়া থাকবে। এই পর্যন্ত যদি দেয়া থাকে তাহলে পরবর্তী অংশ তোমাকে কি করতে হবে, বলছে এখানে অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত, দেখো লেখা আছে আই কাম ব্যাক, আমি ফিরে আসি। তাহলে যখনই আনটিল আসছে দেখো প্রথমে তারা সাবজেক্ট লিখলো, তারপর ভার্ব লিখছে, তারপর অবজেক্ট লিখছে এবং এই পাশে দেখো ভার্ব অন আছে, এই পাশেও ভার্ব অন আছে। তার মানে বুঝে নাও যে প্রেজেন্টে থাকলে তোমাকে প্রেজেন্টে লিখতে হবে। তার মানে টিল আনটিল মানে বোঝায় প্রেজেন্ট হলে প্রেজেন্ট, পাস্ট হলে পাস্ট। আর বাংলাটা মনে রাখবা এখানে অপেক্ষা করুন যতক্ষণ না পর্যন্ত আমি ফ্রি আসি। তাহলে চলো আমরা আরেকটা উদাহরণ দেখে নিই। আরেকটা উদাহরণ দেখে আমরা লক্ষ্য করি। পরবর্তী উদাহরণটার দিকে দেখো, লেখা আছে রিড দ্য বুক। ভালো করে দেখতেই পাচ্ছ যে এখানে লেখা আছে রিড দ্য বুক। তো যদি রিড দ্য বুক লেখা থাকে, আনটিল বলছে বইটা পড়ো যতক্ষণ না পর্যন্ত আমি কাজটা শেষ করি, তাহলে দেখো আই ফিনিশ দ্য ওয়ার্ক, আমি কাজটা শেষ করি, তাহলে এটা হবে আই ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে বলছে রিড দ্য বুক আনটিল আই ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে দেখো যে প্রথমে আমি সাবজেক্ট আনলাম, তারপর ভার্ব, তারপর অবজেক্ট আনলাম। এইভাবে না আমাকে বাক্যগুলো প্রতিনিয়ত তৈরি করতে হবে। তারপরে আসো পরবর্তী নিয়মটা, যদি পরবর্তী উদাহরণটা যদি আমরা ফলো করি, পরবর্তী উদাহরণ দিকে দেখা যায়, ধরো ডোন্ট মুভ, নড়াচড়া করো না, অ্যাজ লং অ্যাজ আই রিটার্ন,
যতক্ষণ পর্যন্ত না আমি ফিরে আসি। দেখো রিটার্ন মানেও কিন্তু ফিরে আসা। তাহলে বলছে তুমি নড়াচড়া একদমই করবে না যতক্ষণ না পর্যন্ত আমি ফিরে আসি। তাহলে এভাবে না দেখো তারা সাবজেক্ট আনছে, ভার্ব আনছে, অবজেক্ট হতেও পারে আবার নাও হতে পারে। এভাবে না তোমাকে বাক্যগুলো কমপ্লিট করতে হবে। তাহলে চলো আমরা পরের উদাহরণটা দেখে নিই। পরে দেখো আরেকটা উদাহরণ তারা দিয়েছে, বলছে দে আর, দেখো লেখা আছে দে আর ইয়োর রিয়েল ফ্রেন্ডস, তারাই তোমার প্রকৃত বন্ধু, অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ পর্যন্ত ইউ লাভ দেম, তুমি তাদেরকে ভালোবাসো। তুমি তাদেরকে ভালোবাসো যতক্ষণ পর্যন্ত তারা তোমার প্রকৃত বন্ধু। তার মানে দেখো অ্যাজ লং অ্যাজ মানে যতক্ষণ পর্যন্ত, এরপরে আমি সাবজেক্ট আনলাম, ভার্ব আনলাম, অবজেক্ট আনলাম। এভাবে না আমাকে বাক্যগুলো তৈরি করতে হয় অ্যাজ লং অ্যাজ। এবং তুমি দেখতে পারবা যে টিল আনটিল এবং আনটিল, যখনই পরীক্ষা আসবে আনটিল মানে মনে রাখবা যতক্ষণ না পর্যন্ত, অ্যাজ লং অ্যাজ আসলে মনে রাখবা যতক্ষণ পর্যন্ত, টিল মানে অ্যাজ লং। এরপরে সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, বাক্য সমমিল লিখে দরকার হলে অবজেক্ট লিখবা। আশা করি এই টিল আনটিল নিয়ে কম্প্লিমেন্ট সেন্টেন্সে তুমি ভালোভাবে বুঝে ফেলছো এবং বোর্ড কোশ্চেন আসলে খুব সহজে সমাধান করতে পারবে। এ ধরনের টিল আনটিলের মতো আরো বাক্য পেতে বা এ ধরনের শব্দ বুঝতে হলে তোমাকে অবশ্যই আমাদের ইংলিশ টক স্কুলের পেজটাকে লাইক দিয়ে রাখতে হবে। আল্লাহ হাফিজ।